মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে বিকেলের জন্য মুচমুচে নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে বিকেলে চায়ের সাথে মুচমুচে চাট পিঠা বা নাস্তা, আর একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন মাস জুড়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। 1 থেকে 1.5 কাপ ময়দার জন্য এর থেকে বেশি চিনি নেওয়া লাগবে না। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ। এরপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো গলে যায়। চিনিটা খুব ভালো মতো মিশে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ কালো জিরা, দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। এরপর ডিমের মিশ্রণের সঙ্গে আমি ময়দাটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমার কাছে ডোটা একটু নরম মনে হচ্ছে, তাই আমি আরও 1/2 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে ডোটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ ময়দা একসাথে দিচ্ছি না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি। একটা ডিম আর 1/3 কাপ চিনির জন্য আমার এখানে ময়দা লেগেছে 1.5 কাপ। আপনাদের এ থেকে কম বা বেশিও লাগতে পারে। ডোটাকে আমি খুব ভালো মতো মথে নিয়েছি। এরপর ডোটা সেট হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। ডোটা কিছুটা সফট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি। বাকি ডোটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি, উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বেলুন দিয়ে একটা মোটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে একেবারে পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন রুটির থিকনেসটা। এরপর আমি এরকম একটা কুকি কাটা নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বয়ামের ঢাকনাও নিয়ে নিতে পারেন। এরপর আমি কুকি কাটাটা দিয়ে হাফ মুনের মতো করে পিঠাটা কেটে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা কেটে নিচ্ছি। আমাদের এদিকে এই পিঠাগুলোকে চাট পিঠা বলে। আমি এইভাবে সবগুলো পিঠা কেটে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের পিঠাগুলো কেটে নিতে পারেন। সবগুলো পিঠা কেটে নেওয়ার পর আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলোকে এই অবস্থাও ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাসের মতো। আর যখন খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করে সরাসরি এগুলোকে ভেজে নিতে পারবেন। পিঠাগুলো ভাজার জন্য আমি ফ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একসাথে অনেকগুলো পিঠা ভাজা যাবে। পিঠাগুলো দেওয়ার পর যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এপাশ ওপাশ উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, যেন দুই পাশটাই সুন্দর মতো কালার আসে। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে। একটু সময় আর ধৈর্য নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর কালার চলে আসলেও কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না, তাই একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। পিঠাগুলোর চারপাশে যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর পিঠাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটা স্ট্রেনার দিয়ে পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে রেখে পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারবে প্রায় 2 মাসের মতো। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আর পিঠাগুলো হয়েছে একদম মোচমোচে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।